ক্যাডার্স আয়োজিত সলিডওয়ার্কস ওয়ার্কশপ 2016 এর আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ খুরশিদ আলম। আজকের টিউটোরিয়ালে আমরা একটি জেনেভা টাইপ মেকানিজম তৈরি করার চেষ্টা করব। মেকানিজমটি তৈরি করার জন্য প্রথমে আমরা আমাদের সলিডওয়ার্কস সফটওয়্যারটি ওপেন করি। আমরা আমাদের এই অ্যাসেম্বলিটির দিকে লক্ষ্য করে দেখতে পাবো এখানে আমাদের টোটাল 3টি কম্পোনেন্ট রয়েছে। প্রথমে আমাদের সলিডওয়ার্কসে এই 3টি কম্পোনেন্টকে আলাদাভাবে তৈরি করে আমাদের অ্যাসেম্বলিতে কাজ করতে হবে। প্রথমে আমরা নিউ ডকুমেন্ট থেকে সলিডওয়ার্কসের একটি নতুন পার্ট ফাইল ওপেন করি। এখানে আমাদের কম্পোনেন্টগুলোর প্রয়োজনীয় ডাইমেনশন দেওয়া রয়েছে। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে ডাইমেনশনগুলো মিলিমিটার ইউনিটে রয়েছে। প্রথমে আমরা আমাদের অ্যাসেম্বলিটি যে বেস রয়েছে এই কম্পোনেন্টটি আমরা তৈরি করব। এই কম্পোনেন্টটি তৈরি করার জন্য আমরা টপ প্লেন থেকে ড্র করা শুরু করব এবং প্রথমে খেয়াল রাখবো যে আমাদের ইউনিট সিস্টেম মিলিমিটার রয়েছে কিনা। আমরা কম্পোনেন্টটি ড্র করার জন্য টপ প্লেন সিলেক্ট করি এবং সেখান থেকে স্কেচে ক্লিক করি। আমরা একটি কর্নার রেক্ট্যাঙ্গেল সেন্টার রেক্ট্যাঙ্গেল ইউজ করে আমরা একটি রেক্ট্যাঙ্গেল ড্র করব। এরপর স্মার্ট ডাইমেনশন ইউজ করে আমাদের এই ডাইমেনশনগুলোকে ইনপুট দেব। আমাদের এটি ডাইমেনশন রয়েছে 150 মিলিমিটার এবং উপরের এই অংশের ডাইমেনশন রয়েছে 300 মিলিমিটার। আমরা লক্ষ্য করে দেখতে পাবো যে এটি টোটাল 10 মিলিমিটার পর্যন্ত এক্সট্রুড হয়েছে। আমরা ফিচার্স থেকে এক্সট্রুডে কমান্ডটিতে ক্লিক করে এটিকে 10 মিলিমিটার পর্যন্ত এক্সট্রুড করি। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো এখানে আর দুইটি সার্কুলার শেপ এক্সট্রুড অবস্থায় রয়েছে এবং এটি ডাইমেনশন দেওয়া হচ্ছে, ডায়ামিটার দেওয়া আছে 20 মিলিমিটার এবং ডাইমেনশনগুলো এখানে দেওয়া আছে। আমরা এবার এই দুইটি সার্কুলার শেপ অংশ ড্র করব। সার্কুলার শেপটি ড্র করার জন্য আমরা আমাদের যে পার্টটি এক্সট্রুড করেছি এটির উপরে টপ ফেসে রাইট ক্লিক করে সেখানে স্কেচ করব। যেহেতু সার্কুলার শেপ এই অংশটি এটি মিডল সেন্টার এই রেক্টেঙ্গুলার শেপের মিডল দিয়ে রয়েছে, তাই প্রথমে আমরা একটি সেন্টার লাইন ড্র করে নিতে পারি। এরপর আমরা সার্কেল সিলেক্ট করে এখানে আমরা দুইটি সার্কেল ড্র করব। সার্কেলগুলোর ডায়ামিটার দেওয়া আছে 20 মিলিমিটার এবং এটি ডাইমেনশন দেওয়া আছে এটা 100 মিলিমিটার এবং এখান থেকে ডিস্টেন্স দেওয়া আছে 100 মিলিমিটার। আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 100 মিলিমিটার এবং এই দুইটি সার্কেলের ডিস্টেন্স হচ্ছে 100 মিলিমিটার। আমরা লক্ষ্য করে দেখতে পাবো এটি টোটাল 40 মিলিমিটার পর্যন্ত এক্সট্রুড হয়েছে। আমরা ফিচার্স থেকে এক্সট্রুড কমান্ডটি সিলেক্ট করে এটিকে 40 মিলিমিটার পর্যন্ত এক্সট্রুড করি। আমরা আমাদের এই অ্যাসেম্বলির নিচে যে বেসটি রয়েছে এটি আমরা পেয়ে গেছি। আমরা চাইলে এটি কালার পরিবর্তন করতে পারি। আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে বডি সিলেক্ট করে আমরা এই কালারটি দিতে পারি। এরপর আমরা আমাদের এই কম্পোনেন্টটিকে সেভ করব। এই কারণে ফাইল থেকে সেভ অপশানে গিয়ে আমাদের কোনো এক লোকেশানে এটিকে সেভ করতে হবে। আমরা এটিকে অ্যাসেম্বলি ফোল্ডারের ভিতরে সেভ করলাম। এরপর আমাদের অ্যাসেম্বলির সেকেন্ড কম্পোনেন্ট অর্থাৎ এই কম্পোনেন্টটি আমাদের তৈরি করতে হবে। কম্পোনেন্টটির ডাইমেনশন এখানে দেওয়া রয়েছে।
কম্পোনেন্টটি ড্র করার জন্য আমরা পুনরায় সলিডওয়ার্কস এর নিউ ডকুমেন্ট থেকে নতুন একটি পার্ট ফাইল ওপেন করব। আমরা এই কম্পোনেন্টটি ড্র করার জন্য প্রথমে টপ প্লেন সিলেক্ট করে এই সার্কুলার শেপে অংশটি ড্র করতে হবে। এটির ডায়ামিটার দেওয়া রয়েছে আমাদের 130 মিলিমিটার। আমরা প্রথমে এই সার্কুলার শেপ অংশটি ড্র করি এবং এটি এক্সট্রুড অবস্থায় রয়েছে 10 মিলিমিটার পর্যন্ত। আমরা টপ প্লেন সিলেক্ট করে সেখানে রাইট ক্লিক করে একটি স্কেচ সিলেক্ট করব। এরপর আমরা একটি সার্কেল ড্র করব। এটি ডাইমেনশন দেব আমরা 130 মিলিমিটার। এটি এক্সট্রুড হবে 10 মিলিমিটার পর্যন্ত। আমরা ফিচার্স থেকে এক্সট্রুড কমান্ডটি সিলেক্ট করে এটিকে 10 মিলিমিটার পর্যন্ত এক্সট্রুড করি। আমরা এই সার্কুলার এই এক্সট্রুড অংশটির উপরে আরেকটি সার্কুলার অংশ দেখতে পাচ্ছি। এটির ডায়ামিটার হচ্ছে আমাদের ডায়ামিটার রেডিয়াস দিয়ে হচ্ছে আমাদের 44.50 মিলিমিটার। আমরা এটিকে ড্র করব। আমরা এই টপ ফেসটি সিলেক্ট করে এখানে স্কেচে ক্লিক করি। আমরা সার্কেল স্কেচ থেকে সার্কেল নিয়ে আমরা আরেকটি সার্কেল ড্র করব। এটির ডাইমেনশন হবে 44.50 মিলিমিটার। 44.50 ইন্টু 2। আমরা এখানে যে রেডিয়াস ইনপুট দেওয়া আছে আমাদের এখানে ডায়ামিটার জন্য এটি ইনপুট দিলাম। আমাদের এই সার্কুলার শেপ অংশটি এক্সট্রুড হবে হচ্ছে আমাদের 10 মিলিমিটার পর্যন্ত। পুনরায় আমরা ফিচার্স থেকে এক্সট্রুড বস অপশনটি সিলেক্ট করে এটিকে 10 মিলিমিটার পর্যন্ত এক্সট্রুড করি। আমাদের মাঝে একটি সার্কুলার হোল রয়েছে যেটি ডায়ামিটার দেওয়া আছে 20 মিলিমিটার। এটিকে ড্র করার জন্য আমরা আমাদের এই ফেসটি সিলেক্ট করে স্কেচে ক্লিক করি। এরপর আমরা পুনরায় একটি সার্কেল সিলেক্ট করে সেই ডায়ামিটার 20 মিলিমিটার ইনপুট করি। এরপর আমরা ফিচার্স থেকে এক্সট্রুড কাট অপশনটি সিলেক্ট করে এটিকে আমরা থ্রো অল পর্যন্ত এক্সট্রুড কাট করি। আমরা লক্ষ্য করে দেখতে পাবো যে আমাদের ভিতরে এই এক্সট্রুড কাট করার পরে আমাদের একটি সার্কুলার হোল তৈরি হয়েছে। আমরা ফিগারটিতে লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের যে উপরে যে সার্কুলার শেপ অংশটি রয়েছিল তার কিছু অংশ কাটা রয়েছে এবং এটি একটি সার্কেলের অংশ। যে সার্কেলটি রেডিয়াস দেওয়া রয়েছে আমাদের 70 মিলিমিটার এবং এর সেন্টারের ডিস্টেন্স দেওয়া রয়েছে এখানে 85 মিলিমিটার। এটিকে ড্র করার জন্য আমরা আমাদের এই ফেসটি সিলেক্ট করে স্কেচে ক্লিক করি। পারপেন্ডিকুলার ভিউ নিয়ে আমরা একটি সার্কেল ড্র করব। এই সেন্টারটি এবং এই সেন্টারটিকে ভার্টিক্যাল অবস্থায় নিয়ে আসার জন্য আমাদের কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আমরা এই পয়েন্ট এবং এই পয়েন্টকে আমরা ভার্টিক্যাল অবস্থায় নিয়ে আসি। আমাদের এই সার্কেলটি রেডিয়াস দেওয়া রয়েছে আমাদের 70 মিলিমিটার এবং এই ডিস্টেন্স সেন্টারের ডিস্টেন্স রয়েছে 85 মিলিমিটার। আমরা এই ডিস্টেন্সটি হবে আমাদের 85 মিলিমিটার। আর আমাদের সার্কেলের যে ডায়ামিটার হবে সেটি হচ্ছে 140 মিলিমিটার। এরপর আমরা ফিচার্স থেকে এক্সট্রুড কাট অপশনটি সিলেক্ট করব। এরপর আমরা এখান থেকে আপ টু সারফেস অপশনটি সিলেক্ট করে আমাদের এই সারফেস পর্যন্ত সিলেক্ট করব। তাহলে আমরা এরকম একটি কাটা অংশ পেয়ে যাব। এরপর আমরা পুনরায় ফিগারটিতে লক্ষ্য করে দেখতে পাবো এখানে আরেকটি অংশ এক্সট্রুড অবস্থায় রয়েছে। এটি ডায়ামিটার দেওয়া রয়েছে 10 মিলিমিটার। আর আমাদের এই দুইটি সেন্টারের ডিস্টেন্স মিসিং গেছে, আমাদের এই ডিস্টেন্সটি হবে হচ্ছে 50 মিলিমিটার। আমরা এরপরে এক্সট্রুড অংশটি ড্র করব। আমরা এই ফেসটি সিলেক্ট করে স্কেচ ক্লিক করি।
আমরা এরপর সার্কেল সিলেক্ট করে এখানে এই সেন্টার বরাবর সার্কেল ড্র করব। এটি ডায়ামিটার হবে 10 মিলিমিটার এবং এই পয়েন্টের ডিস্টেন্স হবে 50 মিলিমিটার। আমরা ফিগারটিতে লক্ষ্য করে দেখতে পাবো এটি এই উপরের সারফেস থেকে আমাদের 10 মিলিমিটার পর্যন্ত এক্সট্রুড অবস্থায় রয়েছে, মানে আমাদের এই বেজ সারফেস থেকে এটির টোটাল এক্সট্রুডের পরিমাণ হচ্ছে 20 মিলিমিটার। আমরা ফিচার্স থেকে এক্সট্রুড বস কমান্ডটি সিলেক্ট করে 20 মিলিমিটার পর্যন্ত এক্সট্রুড করি। আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে আমরা আমাদের অ্যাসেম্বলির যে দ্বিতীয় কম্পোনেন্টটি ছিল সেটি আমরা পেয়ে গেছি। আমরা চাইলে এটি কালার পরিবর্তন করতে পারি। এটিকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা এখানে অ্যাপিয়ারেন্স থেকে আমরা বডি অপশনটি সিলেক্ট করে আমরা আমাদের প্রয়োজন মতো এটি কালার দিয়ে দিই। এরপর আমরা আমাদের এই কম্পোনেন্টটিকে সেভ করব। এই কারণে ফাইল থেকে আমাদের সেভ অপশনে গিয়ে আমরা এখান থেকে সেভ অপশনে গিয়ে বা সেভ এজ অপশনে গিয়ে আমাদের যে আগের ফোল্ডারটি ছিল সেই ফোল্ডারের ভিতরে এটিকে আমরা সেভ করব। আমাদের এই সেকেন্ড কম্পোনেন্টটি তৈরি হয়ে গেছে। এরপর আমরা আমাদের অ্যাসেম্বলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবো ওখানে আমাদের আরও একটি কম্পোনেন্ট রয়েছে। এই কম্পোনেন্টটির প্রয়োজনীয় ডাইমেনশন আমাদের এখানে দেওয়া রয়েছে। এই কম্পোনেন্টটি তৈরি করার জন্য আমাদের পুনরায় সলিডওয়ার্কস থেকে নতুন একটি পার্ট ফাইল ওপেন করি। আমরা কম্পোনেন্টটির দিকে লক্ষ্য করে দেখতে পাবো এখানে প্রথমে আমাদের একটি সার্কুলার অংশ ছিল যেটির ডায়ামিটার ছিল 150 মিলিমিটার। আমরা প্রথমে এই সার্কুলার অংশটি ড্র করি এবং পরে এটিকে 10 মিলিমিটার পর্যন্ত এক্সট্রুড করি। আমরা টপ প্লেন সিলেক্ট করে স্কেচে ক্লিক করলাম। এখান থেকে একটি সার্কেল সিলেক্ট করে সেটিকে ড্র করব আমরা। এটি ডাইমেনশন হবে 150 মিলিমিটার ডায়ামিটার এবং এটির এক্সট্রুড হবে 10 মিলিমিটার পর্যন্ত। এরপর আমরা আমাদের এই স্লটটিকে ড্র করব। এখানে একটি সার্কেল রয়েছে যেটির ডায়ামিটার হচ্ছে 10 মিলিমিটার, মানে রেডিয়াস দিয়ে হচ্ছে আমাদের 5 মিলিমিটার এবং এই সেন্টার থেকে সার্কেলের ডিস্টেন্স দিয়ে হচ্ছে 50 মিলিমিটার। ড্র করার জন্য আমাদের এই টপ সারফেসটি সিলেক্ট করি। এরপর আমরা এটি সার্কেল ড্র করি। এটির ডায়ামিটার হবে 10 মিলিমিটার এবং আমাদের এই দুই পয়েন্টের ডিস্টেন্স হবে 50 মিলিমিটার। এরপর আমরা লাইন কমান্ডটি সিলেক্ট করে আমাদের এই সার্কেলের থেকে একটি লাইন ড্র করব। আবারও লাইন কমান্ডটি সিলেক্ট করে এই পয়েন্ট এবং এই সার্কেলের পেরিমিটারের একটি পয়েন্ট সিলেক্ট করব। খেয়াল রাখবো যেন আমাদের দুইটি পয়েন্ট ভার্টিক্যাল অবস্থায় থাকে এবং সার্কেলের সাথে ট্যানজেন্ট তৈরি করে। আমরা এরপর কনভার্ট এন্টিটিজ সিলেক্ট করে আমাদের এই এজটিকে সিলেক্ট করব। এরপর টিক চিহ্ন দিলে আমাদের এই এজটিতে একটি কনভার্ট এন্টিটিজ হিসাবে একটি স্কেচ তৈরি হয়ে যাবে। এরপর আমরা টিম এডিটিভ সিলেক্ট করে পাওয়ার টিম সিলেক্ট করব। এখান থেকে আমাদের অপ্রয়োজনীয় অংশগুলোকে বাদ দিয়ে দেব। আমরা এই অংশটুকুকে রিমুভ করে দেব। এরপর আমরা ফিচার্স থেকে এক্সট্রুড কাট অপশনটি সিলেক্ট করব এবং এখান থেকে থ্রু অল দিয়ে আমাদের এক্সট্রুড কাট কমান্ডটি কমপ্লিট করব। আমরা আমাদের এই শর্টের মতো যে অংশটি রয়েছিল সেটি আমরা পেয়ে গেছি। আমরা আমাদের ফিগারটিতে লক্ষ্য করে দেখতে পাবো, মানে আমাদের যে কম্পোনেন্টের
যে স্লটের মতো অংশটি রয়েছে সেখানে এখানে একটি নয়, এখানে টোটাল 6টি এরকম অংশ রয়েছে। এই কাজটি করার জন্য আমরা বারবার একই কাজ না করে আমরা এখানে সার্কুলার প্যাটার্ন ইউজ করতে পারি। আমরা সার্কুলার প্যাটার্ন ইউজ করার জন্য আমাদের ফিচার্স থেকে এখানে একটি অপশন কমান্ড দেখতে পাবো, লিনিয়ার প্যাটার্ন। আমরা তার নিচে যে ড্রপ ডাউন মেনুটি রয়েছে সেখানে ক্লিক করলে আমরা সার্কুলার প্যাটার্ন যে কমান্ডটি রয়েছে সেটি আমরা পাবো। আমরা সার্কুলার প্যাটার্ন সিলেক্ট করলাম। সার্কুলার প্যাটার্ন করার জন্য আমাদের যে নিচের যে বক্সটি রয়েছে ফিচার্স অ্যান্ড ফেসেস নামে, আমরা এখানে ফিচার্সের ভিতরে এই বক্সটি সিলেক্ট করে আমাদের এই এক্সট্রুড কাট যে অংশটি রয়েছে সেটিকে আমরা সিলেক্ট করে দেব। তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে এক্সট্রুড কাট যে অংশটি রয়েছিল সেটি চলে আসছে। এরপর প্যারামিটারের ভিতরে আমরা আমাদের একটি সার্কুলার শেপ সিলেক্ট করে দিতে হবে। এটিকে সিলেক্ট করার জন্য আমাদের যে উপরে যে এই এক্সট্রুড বস অংশটির উপরে যে এজটি রয়েছে এটিকে আমরা সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের যেহেতু 6টি স্লট প্রয়োজন, তাই আমাদের এই ঘরটিতে আমাদের নাম্বার অফ আইটেম 6 ইনপুট দিতে হবে এবং অ্যাঙ্গেল 360 ডিগ্রি রাখতে হবে এবং এখানে খেয়াল রাখতে হবে যেন আমাদের এখানে ইকুয়াল স্পেসিং এই অপশনটি চেক করা থাকে। আমরা রাইট চিহ্নে ক্লিক করলে আমরা এখানে 6টি স্লট তৈরি হয়ে যাবে। আমরা আমাদের ফিগারটির দিকে লক্ষ্য করে দেখতে পাবো যে এখানে আরো একটি সার্কেল রয়েছে যেটিকে এক্সট্রুড কাট করে এরকম একটি অংশ বানানো হয়েছে। এই সার্কেল দুইটি ডিস্টেন্স দিয়ে, সেন্টারের ডিস্টেন্স দেওয়া রয়েছে 100 মিলিমিটার এবং সার্কেলের যে রেডিয়াস রয়েছে সেটি ছিল 45 মিলিমিটার। আমরা এটিকে ড্র করার জন্য আমাদের প্রথমে উপরের এই ফেসটি সিলেক্ট করে স্কেচ করি। এরপর আমরা একটি সার্কেল ড্র করব যেটির রেডিয়াস হবে আমাদের 45 মিলিমিটার, মানে ডায়ামিটার হবে 90 মিলিমিটার এবং এই পয়েন্ট এবং এই সেন্টারের ডিস্টেন্স হবে 100 মিলিমিটার। আমরা আমাদের এই পয়েন্ট এবং এই পয়েন্টটিকে একই হরিজন্টাল পজিশনে নিয়ে আসবো। এই কারণে কিবোর্ডের কন্ট্রোল বাটনটি প্রেস করে এই পয়েন্ট এবং এই পয়েন্টটি সিলেক্ট করে এখানে যে হরিজন্টাল অপশনটি রয়েছে সেটিকে আমরা রিলেশন হিসাবে এটিকে দিয়ে দেব। তাহলে দেখতে পাবো যে আমাদের এই পয়েন্ট এবং এই সার্কেলের এই সেন্টারটি একই হরিজন্টাল অবস্থায় রয়েছে। এরপর আমরা ফিচার্স থেকে এক্সট্রুড কাট অপশনটি সিলেক্ট করে আমরা 10 মিলিমিটার পর্যন্ত এটিকে এক্সট্রুড কাট করব। আমরা ফিগারটিতে লক্ষ্য করে দেখতে পাবো আমাদের এরকম টোটাল 6টি অংশ রয়েছে। আমরা ঠিক আগের মতোই পুনরায় আমাদের সার্কুলার প্যাটার্ন কমান্ডটি সিলেক্ট করে ফিচার্স হিসাবে আমাদের এই সেকেন্ড এক্সট্রুড কাট যেটি করছিলাম সেটিকে সিলেক্ট করব এবং প্যারামিটারসের ঘরে পাথ হিসাবে আমাদের উপরের এই এজটিকে সিলেক্ট করে দেব। এখানে 6 এবং অ্যাঙ্গেল 360 ডিগ্রি এবং এখানে ইকুয়াল স্পেসিং চেক থাকা লাগবে। আমরা টিক চিহ্নে ক্লিক করলে আমাদের এরকম একটি শেপ পেয়ে যাব। আমরা লক্ষ্য করে দেখতে পারবো যে ভিতরে একটি সার্কুলার হোল রয়েছে যেটির ডায়ামিটার দিয়ে রয়েছে 20 মিলিমিটার। আমরা পুনরায় টপ ফেসটি সিলেক্ট করে একটি সার্কুলার শেপ ড্র করব। এটির ডায়ামিটার হবে 20 মিলিমিটার। এরপর আমরা ফিচার্স থেকে এক্সট্রুড কাট কমান্ডটি সিলেক্ট করে এটিকে 20 মিলিমিটার পর্যন্ত 10 মিলিমিটার পর্যন্ত আমরা এক্সট্রুড কাট করব। আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাসেম্বলির যে থার্ড কম্পোনেন্টটি ছিল সেটি আমরা পেয়ে গেছি। আমরা চাইলে এটিরও কালার পরিবর্তন করতে পারি। কালার পরিবর্তন করার জন্য আমাদের এটিকে রাইট বাটন ক্লিক করে বডি থেকে আমরা আমাদের কালারটি চেঞ্জ করতে পারি। আমরা আমাদের এই কম্পোনেন্টটিকে এবার সেভ করব। ফাইল থেকে সেভ অপশনে গিয়ে আমাদের আগের ফোল্ডারে এটিকে সেভ করি। এরপর আমরা আমাদের এই অ্যাসেম্বলিটি তৈরি করব। অ্যাসেম্বলিটি তৈরি করার জন্য আমাদের যে কাজটি করা লাগবে সেটি হলো সলিডওয়ার্কসের নিউ ডকুমেন্ট থেকে আমরা একটি অ্যাসেম্বলি অপশনটি সিলেক্ট করে এখানে একটি অ্যাসেম্বলি ফাইল অন করব।
এরপর আমরা আমাদের যে তিনটি কম্পোনেন্ট রয়েছে সেটিকে ইনসার্ট করব। কম্পোনেন্টগুলোকে নিয়ে আসার জন্য আমাদের এখানে যে ইনসার্ট কম্পোনেন্ট রয়েছে তার নিচে যে ড্রপডাউন মেনু রয়েছে এখান থেকে ইনসার্ট কম্পোনেন্টে ক্লিক করলে আমাদের এরকম একটি ডায়লগ বক্স রয়েছে। সেখানে ব্রাউজ থেকে আমরা আমাদের আগের ফোল্ডারে যে তিনটি কম্পোনেন্ট ছিল সেটিকে নিয়ে আসবো। আমরা চাইলে প্রত্যেকটি কম্পোনেন্টকে আলাদাভাবে নিয়ে আসতে পারি অথবা আমাদের সবগুলো কম্পোনেন্টকে একসাথেও নিয়ে আসতে পারি। আমরা প্রথমে আমাদের বেজ অর্থাৎ যে পার্ট ওয়ান কম্পোনেন্টটি ছিল সেটিকে ইম্পোর্ট করি। এরপর আমরা মেট সিলেক্ট করে আমাদের অ্যাসেম্বলি যে টপ প্লেন রয়েছে এটির সাথে আমাদের এই কম্পোনেন্টের নিচের যে ফেসটি রয়েছে সেটিকে সিলেক্ট করে দেব। এখানে দেখাচ্ছে যে আমাদের এই মেটটি এখানে নিচ্ছে না, এটির কারণ হচ্ছে আমাদের এই কম্পোনেন্টটি ফিক্স অবস্থায় রয়েছে। কম্পোনেন্টটিকে ফ্লোট করার জন্য কম্পোনেন্টের উপরে রাইট বাটন ক্লিক করলে আমরা এখানে ফ্লোট অপশনটি পাবো, এটিকে সিলেক্ট করে দিলে কম্পোনেন্টটি এখন ফ্লোট হয়ে যাবে। এরপর আমরা মেট সিলেক্ট করে আমরা আমাদের অ্যাসেম্বলির টপ প্লেন এবং আমাদের এই কম্পোনেন্টের নিচের যে ফেসটি রয়েছে সেটিকে সিলেক্ট করে দেব। এরপর আমাদের মেটের ভিতরে থেকে আমাদের কোইন্সিডেন্ট মেটটিকে সিলেক্ট করতে হবে। এরপর আমরা টিক চিহ্নে ক্লিক করলে আমাদের এটি টপ প্লেনের সাথে মেট হয়ে যাবে। এরপর আমরা ফ্রন্ট প্লেনের সাথে আমাদের এই কম্পোনেন্টটির এই ফেসটিকে মেট করে দিই। আমাদের এই কম্পোনেন্টটির কাজ শেষ। এখন আমরা পুনরায় ইনসার্ট কম্পোনেন্ট থেকে আমাদের যা বাকি দুইটি কম্পোনেন্ট ছিল সেটিকে ইম্পোর্ট করি। এরপর আমরা মেট সিলেক্ট করে এখান থেকে আমরা কনসেন্ট্রিক মেটটিকে সিলেক্ট করব এবং এই সেকেন্ড কম্পোনেন্টের যে নিচে ভিতরে যে এক্সট্রুড করার অংশটি রয়েছে এই ফেসটি এবং নিচের এই বেজের এই এক্সট্রুড অংশের এই উপরের এই ফেসটি সিলেক্ট করে দেব। এরপর আমরা পুনরায় মেটের ভিতরে গিয়ে আমাদের এখানে এই কম্পোনেন্টের নিচে যে ফেসটি রয়েছে এবং এই বেজের এই উপরে ফেসটি আমরা সিলেক্ট করে দেব। তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই কম্পোনেন্টটি আমাদের এই বেজের সাথে ঠিক অবস্থানে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিচের যে বেজটি রয়েছে এটি মুভ করছে। এটির মুভ এই অপশনটি বন্ধ করার জন্য আমাদের এটিতে রাইট বাটন ক্লিক করে এখানে ফিক্স অপশনটি সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের বেজটি আর মুভ করছে না। এরপর আমরা পুনরায় আমাদের মেট সিলেক্ট করে আমাদের এই কম্পোনেন্টটির এই ভিতরের এই ফেসটি এবং আমাদের এই বেজের এই ফেসটি সিলেক্ট করে দিই এবং তাদের মধ্যে কনসেন্ট্রিক মেট তৈরি করি। আমাদের এই নিচের এই ফেসটি এই ফেসের সাথে কোইন্সিডেন্ট অবস্থায় আসবে, এই কারণে আমরা পুনরায় মেট সিলেক্ট করলাম। এরপরে আমাদের এই কম্পোনেন্টের নিচের এই ফেসটি এবং আমাদের সেকেন্ড যে কম্পোনেন্ট ছিল সেই কম্পোনেন্টের উপরে এই ফেসটি সিলেক্ট করে দেব। আমরা এই ফেসটি সিলেক্ট করে পারপেন্ডিকুলার ভিউ থেকে দেখতে পারবো যে আমাদের এই কম্পোনেন্ট দুটি ঠিক অবস্থায় রয়েছে। এরপর আমাদের এই মোশনটি দেওয়ার জন্য আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের এই দুইটি কম্পোনেন্টের ভিতরে কোনো জায়গায় ইন্টারসেক্ট না থাকে, অর্থাৎ কম্পোনেন্ট দুইটি যাতে নিজেদের ভিতরে কোনো জায়গাতে ইন্টারসেকশন না তৈরি করে। সে কারণে আমরা এবার এই ফেসটিকে সিলেক্ট করে আমাদের পারপেন্ডিকুলার ভিউতে যাই। আমরা আমাদের অ্যাসেম্বলি থেকে লক্ষ্য করে দেখতে পারবো যে এখানে যে মোশন স্টাডিটি রয়েছে এটি করার জন্য আমাদের যে কাজটি করা লাগবে
সেটি হলো আমাদের সলিডওয়ার্কসের মোশন শেডটি থেকে আমাদের একটি মোটর অ্যাপ্লাই করে এটিকে রোটেট করতে হবে। কিন্তু মোশন শেডটি অন করার আগে আমাদের যে কাজটি করা লাগবে, আমাদের এখানে খেয়াল রাখতে হবে যেন দুইটি পার্টের মধ্যে কোনো প্রকারের ইন্টারসেকশন না থাকে। কারণ আমাদের মোশন শেডে যখন আমরা ট্যাবটি সিলেক্ট করব তখন প্রথমেই সলিডওয়ার্কস তার একটি স্ন্যাপশট নিয়ে রাখবে এবং সেই পজিশন থেকে সে ক্যালকুলেশন শুরু করবে। আমরা আমাদের এই অংশটিকে এই অবস্থায় নিয়ে আসি এবং আমরা লক্ষ্য করে দেখব যে আমাদের এই দুইটি পার্টের ভিতরে কোনো প্রকারের ইন্টারসেকশন নেই। এরপর আমরা মোশন স্টাডি ট্যাবটিতে সিলেক্ট করি। আমরা এখানে অ্যানিমেশন থেকে বেসিক মোশন সিলেক্ট করলাম। এখানে যে মোশন স্টাডির যে প্রপার্টি রয়েছে এখানে কিছু আমরা পরিবর্তন করব। এটিতে সিলেক্ট করে আমাদের এখানে ফ্রেম পার সেকেন্ড এটিতে 30 ইউজ করি এবং জিওমেট্রি অ্যাকুরেসি এবং 3D কন্ট্যাক্ট রেজুলেশন আমরা 8 সেট করি। এরপর আমরা মোটর যে কম্পোনেন্টটি রয়েছে সেই মোটর সিলেক্ট করে আমাদের এখানে রোটারি মোটরটি সিলেক্ট করতে হবে এবং কম্পোনেন্ট হিসাবে আমরা আমাদের এই ফেসটিকে সিলেক্ট করে দিতে পারি। যেহেতু আমাদের এটি এই অবস্থায় রয়েছে তাই আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটি সেট করলাম এবং মোটরের আরপিএম আমরা 30 ইউজ করি। আমরা এবার ওকেতে ক্লিক করি। আমরা এবার আমাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেট যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে এটিকে ক্যালকুলেশন করার জন্য ওয়েট করতে হবে। আমরা ক্যালকুলেটে ক্লিক করি। আমরা যদি চাই এটি টাইম আরও বাড়াই দিতে পারি। এই কারণে আমাদের এই আপ অ্যারোতে ক্লিক করে এখানে যে আমাদের ব্ল্যাক যে অংশটি দেখতে পাচ্ছি সেটিকে টার্ম দিয়ে নিয়ে এসে আমরা 10 সেকেন্ড সিলেক্ট করে দিলে আবার ক্যালকুলেটে ক্লিক করলে আমাদের এটি 10 সেকেন্ড পর্যন্ত ক্যালকুলেট করবে। আমাদের মোটরটি এখানে সিলেক্ট হয়ে গেছে। এরপর আমাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে আমাদের অ্যাসেম্বলিতে আমরা লক্ষ্য করে দেখতে পাবো এটি যখন রোটেট করছে এরপরে যখন এই দুইটি অংশ যখন কন্ট্যাক্টে আসে তখন তাদের ভিতরে একটি রিলেশন তৈরি হচ্ছে যার কারণে এই অংশটি রোটেট করছে। এই কাজটি করার জন্য আমাদের এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যেটির নাম দেওয়া রয়েছে কন্ট্যাক্ট। এটিকে আমরা সিলেক্ট করলাম। এরপর আমাদের এই বক্সটিতে সিলেক্ট করে আমাদের কন্ট্যাক্ট পয়েন্ট হিসাবে আমাদের এই কম্পোনেন্ট এবং এই কম্পোনেন্টটি সিলেক্ট করে দেব। এরপর আমরা ওকেতে ক্লিক করে আমাদের যে ক্যালকুলেট রয়েছে ক্যালকুলেট অপশনে আমরা আবার ক্লিক করব। ক্যালকুলেশনটি কমপ্লিট হওয়ার পর যদি আমরা পুনরায় অ্যানিমেশনটি প্লে করি তাহলে আমরা বুঝতে পারবো। আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের যে অ্যাসেম্বলিটি ছিল সেটি আমরা পেয়ে গেছি। আমরা আবার এটিকে সেভ করব। এটি ছিল আমাদের আজকের অ্যাসেম্বলি। ধন্যবাদ সবাইকে।